কিছুদিন আগে আমরা সব পরিবারে গেছিলাম পূর্ব বর্ধমানের অগ্রদ্বীপে শ্রী রাধা গোপীনাথ মন্দির দর্শনে। এটি 500 বছরের প্রাচীন ও ঐতিহাসিক বৈষ্ণব তীর্থ। ভক্ত গোবিন্দ ঘোষ ও শ্রী চৈতন্যদেবের স্মৃতি বিজড়িত এই মন্দিরটির মূল আকর্ষণ হলো এখানকার বিরল শ্রাদ্ধের মেলা, যেখানে প্রতি বছর চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীতে স্বয়ং ভগবানের উদ্দেশ্যে শ্রাদ্ধানুষ্ঠান করা হয়। কিন্তু আমরা চৈত্র মাসের একাদশীতে যাইনি, অনুষ্ঠানটা পেরিয়ে গেলে আমরা গেছিলাম, কারণ ওই সময় যেভাবে ভিড় হয় তো সেইভাবে আমাদের সব এই বাচ্চা নিয়ে সম্ভব না মেলা দর্শন করা, গোপীনাথ দর্শন করা। কিন্তু ইচ্ছা আছে, ভগবান না চাইলে তো কোনো কিছুই সম্ভব না। তবে এই নিয়ে আমার দ্বিতীয়বার গোপীনাথ দর্শন। যখন আমি প্রেগনেন্ট অবস্থায় 3 মাসের ছিলাম তখন একবার গেছিলাম, আর এখন আমি আমার গোপালকে নিয়ে গোপীনাথ দর্শন করতে গেছিলাম। তো ওর জন্যই একটু পুজো দেওয়ার ছিল, তার জন্যই আমরা সবাই গেছিলাম। আর এখানে দেখো যে গাছের নিচে অনেক খেলনার বসেছে, আর এখানে গিয়ে তো আমার ছেলে গাড়ি নিয়ে ব্যস্ত। তারপরে যখন দুপুর 1টা বাজে ভগবানকে ভোগ নিবেদন করা হয়, তার জন্য দরজাটা বন্ধ ছিল। আর আমরাও তারপরে একটু সব জায়গায় ঘুরে ঘুরে দেখছিলাম। অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে 2 বছরের মধ্যে। এই যে এই বিল্ডিংটা এই মন্দিরটাও, তুলসী মঞ্চটা এটাও ছিল না। এখানে হয়তো কীর্তন করা হয় অনুষ্ঠানের সময় আসলে অনেক কিছুই দেখা হয়, কিন্তু সেটা কখনোই সম্ভব না। আর এটা ছিল পুরনো মন্দির। এখানে গোপীনাথ 6 মাস থাকে, আর নতুন মন্দিরে 6 মাস থাকে। আর পুরনো মন্দিরের পাশেই ছিল একটা গাছ, এই গাছটার নাম আমি জানি না, যদি তোমরা কেউ জেনে থাকো অবশ্যই জানিও। আর এখানে কিন্তু গাছে অনেকেই গোপীনাথের কাছে মানত করে ঢিল বেঁধে যায়, তো তাদের আশা পূরণ হওয়ার জন্য। তারপরে দেখো এখানে গোবিন্দ ঘোষ ঠাকুরের সমাধি মন্দিরে এখানেও ভোগ নিবেদন করা হচ্ছিল, তার জন্য কীর্তন হচ্ছিল। আর আমরাও ছিলাম গাছতলায় বসে। এই যে আমাদের পুচকু বসে আছে, আর আমার ছেলেও গরমের জন্য খুবই অস্থির বোধ করছিল। তারপরে আমরা চলে গেলাম ভোগ খাওয়ার জন্য। এটা মন্দিরের কাছে যে একটা নতুন বিল্ডিং হয়েছে, সেখানেই খাওয়ানো হয়। আর 50 টাকা করে টিকিটটা আগে থেকেই কাটা ছিল, এক চেনা পরিচিত লোক ছিল বলেই কাটা হয়েছিল, নাহলে সকাল 10টা থেকে টিকিট কাটা হয়। আমরা তো পৌঁছতে আমাদের 12টা বেজে গেছিলো। তো যাই হোক, ভোগের মধ্যে ছিল বেগনি, তারপরে ছিল ভাত, একটা ছিল 5 মিশালি তরকারি, আলু পনিরের তরকারি, আর ছিল চাটনি, পায়েসটা আমি নিইনি। তো ভোগ খাওয়া দাওয়ার পরে চলে গেছিলাম একটু গঙ্গাধারটা দেখতে, বেশ সুন্দরই লাগছিল। তারপরে আমরা চলে আসলাম বাড়ি। আমরা দুপুর 3টের মধ্যে বাড়ি চলে এসেছিলাম। তো কেমন লাগলো ভিডিওটা জানিও, আর তোমরা কে কে অগ্রদ্বীপ গেছো সেটাও জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আবারও আসবো পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।